সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা বোর্ডিংয়ে কি ওষুধ দিবেন এবং মুরগির বাচ্চাগুলো সুস্থ রাখবেন কিভাবে। একটা মুরগির বাচ্চাও মারা যাবে না যদি আপনারা কিছু নিয়ম পদ্ধতি মেনে চলতে পারেন। আর এই নিয়ম পদ্ধতিটা এবং ওষুধ আপনারা কি কি ওষুধ দেবেন বাচ্চাগুলোকে, এবং বিশেষ করে বোর্ডিংয়ে যদি আপনারা ভালো বাচ্চা ভালো মানের তৈরি না করতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চার ওজন আসবে না এবং মুরগিও কিন্তু সুস্থ থাকবে না। তো এখন আপনারা জানেন যে আবহাওয়াটা কিন্তু সবসময় আপ ডাউন করে, কখনো শীত কখনো গরম। মূলত কথা হচ্ছে আপনার গরম এবং শীতের মধ্যেও কিন্তু আপনাকে নির্দিষ্ট তাপের মধ্যে কিন্তু আপনার মুরগিগুলোকে রাখতে হবে। তার কারণ আপনি যদি নির্দিষ্ট তাপের মধ্যে মুরগিগুলো রাখতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চাটা ভালো হবে এবং রোগবালাই কিন্তু কম হবে। আর যদি আপনারা নির্দিষ্ট তাপের মধ্যে মুরগিগুলো রাখতে না পারেন তাহলে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিবে। এই জন্য অবশ্যই আপনাকে নির্দিষ্ট তাপের মধ্যে রাখতে হবে। তো দেখেন আমরা কিন্তু পলিথিনটা দিয়ে দিয়েছি। তার কারণ পলিথিনটা আমরা বোর্ডিং করে এই জন্য দিয়েছি যাতে আমাদের মুরগির বাচ্চার পর্যাপ্ত পরিমাণ তাপ থাকে। আর যদি আমাদের মুরগি যদি তাপ না থাকে তাহলে কিন্তু দেখবেন যে মুরগির বিশেষ করে বোর্ডিংয়ে বিভিন্ন রোগের, বিশেষ করে সালমোনিয়া ঠান্ডাজনিত সমস্যার সম্মুখীন কিন্তু হতে পারেন। তো আপনার মুরগির বাচ্চার, আপনি শুধুমাত্র যে ব্রয়লার মুরগির বাচ্চার কথা করছি কথাটা কিন্তু এমন না। আপনারা ব্রয়লার সোনালী ফার্মে আপনি যে মুরগিটাই পালন করেন না কেন সেক্ষেত্রে আপনি যে মুরগির বাচ্চাটা পালন করেন না কেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে বাচ্চাকে সুস্থ রাখার পদ্ধতি। তে আমরা কিন্তু বাচ্চাগুলোকে আসলে আমরা এখন গরমের সময় কিন্তু আমরা সবচেয়ে বেশি কিন্তু মুরগির বাচ্চাকে অবহেলা করি। যদি বলেন যে অবহেলা বলতে কি বোঝাচ্ছেন, সেটা হচ্ছে আমরা কিন্তু তাপটা অতিরিক্ত তাপ হলে তখন কিন্তু আমরা ঠিকমতো পর্দাটা তুলতেছি না। আর বিশেষ করে যখন হচ্ছে আবার রাতে একটু ঠান্ডাজনিত সমস্যা দেখা দিচ্ছে তখন কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ তাপটাও দিতে পারতেছি না। এই এলোমেলো তাপ হওয়ার কারণেই কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলোর কিন্তু সবচেয়ে বেশি কিন্তু ছোট বড় হয়ে যায়। তো এই আবহাওয়াজনিত সমস্যার কারণে যখন আমাদের মুরগিগুলো ছোট বড় হয়ে যায় তখন দেখবেন যে ওজনের দিক দিয়ে, যখন মুরগিটা বড় হবে তখন দেখবেন ওজনের দিক দিয়েও কিন্তু পার্থক্য সৃষ্টি হয়ে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার নির্দিষ্ট তাপটা বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। তারপরে যে বিষয়টা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে ঔষধ। আমরা বোর্ডিংয়ে কি ধরনের ওষুধ দেবো, যেহেতু আমাদের মুরগির বাচ্চা, যখন আপনারা ইনকুবেটর যারা হচ্ছে ডিম ফুটান তারা ইনকুবেটর মেশিন থেকে যখন বাচ্চাটা বের করবেন, বাচ্চাটা বের করে অবশ্যই আপনাকে বোর্ডিং করতে হবে। আর বোর্ডিংয়ে সর্বপ্রথম 2 ঘন্টা আপনারা সাদা পানি দিবেন, 2 ঘন্টা সাদা পানি দিবেন। 2 ঘন্টা সাদা পানি দেওয়ার পরে 2 ঘন্টা সাদা পানি দেওয়ার পরে অবশ্যই আপনারা গ্লুকোভেট ওষুধটা কিন্তু আপনারা দিতে পারেন। সেটা ব্রয়লার মুরগি, ফার্মি মুরগি, সোনালী মুরগি, আপনার যে মুরগিটাই পালন করেন না কেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে বোর্ডিংয়ে অবশ্যই আপনারা গ্লুকোভেট ওষুধটা দিবেন। তারপরে যে পানিটা দিবেন রাতের পানিটা অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ। তার কারণ রাতে কিন্তু অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে লাইসোভেট ওষুধটা দেওয়ার জন্য। লাইসোভেট ওষুধটা অবশ্যই আপনারা ব্রয়লার সোনালী ফার্মে আপনার যে মুরগির বোর্ডিংটাই করেন না কেন রাতে অবশ্যই আপনারা পানি দেবেন, সেটা হচ্ছে লাইসোভেটের পানিটা দিবেন। দ্বিতীয় দিন যে ওষুধটা দিবেন সেটা হচ্ছে আপনারা এন্ডোসিন, আপনারা কিন্তু নামটা অনেকেই শুনেছেন। এন্ডোসিন ওষুধের সঙ্গে অবশ্যই আপনারা থ্যাবিন ওষুধটা দিতে পারেন। এন্ডোসিনে ওষুধের সঙ্গে অবশ্যই আপনারা থ্যাবিন ওষুধটা কিন্তু আপনার মুরগিকে দিতে পারেন। এটা কিন্তু দ্বিতীয় দিন সকালবেলা এন্ডোসিন এবং থ্যাবিন ওষুধটা দিবেন। তারপরে আপনারা আবার রাতে, যেহেতু সারাদিন ওই পানিটা চলবে, রাতে কিন্তু আপনারা এন্ডোসিন আর পিএস, এক কথায় পিএস, আপনারা যে কোনো কোম্পানির এই পিএস ওষুধটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর পিএস ওষুধটা অবশ্যই আপনারা রাতে দেবেন। এন্ডোসিন এবং পিএস এরকম অবশ্যই আপনারা 3 দিন দেবেন। দেখবেন যে আপনার মুরগির বাচ্চাটা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং মুরগির বাচ্চার ঠান্ডাজনিত বা যে কোনো সমস্যা দূর হয়ে যাবে। তো এই 3টা ওষুধ যদি আপনারা 3 দিন দেবেন এবং আপনারা পর্যাপ্ত পরিমাণ তাপের মধ্যে রাখবেন, অতিরিক্ত তাপও দিবেন না,
কমও তাপ দেবেন না, এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।